আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজ আপনাদের সামনে অত্যন্ত শক্তিশালী একটি মুহাব্বতের তদবির নিয়ে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আজকে যে নকশাটা নিয়ে আসলাম, এমন একটি নকশা, সম্পূর্ণ একটা রোহানি তদবির, কোনো সিপলি কিতাবের না, রোহানি কিতাবের একটি নকশা। ওই রোহানি কিতাবের নকশার মাধ্যমে মুহাব্বতের তদবির করতে পারবেন, শুধুমাত্র কবিরাজরাই পারবেন। সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকেন। যদি আপনি প্রয়োজনীয় অথবা ব্যক্তিগত সমাধান, স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। আর নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। নিজের কাজ নিজে করেন, আমাকে কাজ দিতে হবে না। যদি নিজে নিজে সমাধান করতে পারেন, আমার তো বিরক্ত করার দরকার নাই। আপনারা এমনভাবে আমার ফোন দেন, আমি অতিরিক্ত বিরক্ত হয়ে যায়। কেউ কাজ দিলেও ফোন দেয়, কাজ না দিলেও ফোন দেয়। যে নকশাটি দেখতে পাচ্ছেন, এটা মোহাব্বতের একটি নকশা, খুব পাওয়ারফুল একটি নকশা। এটা দিন কোণ দেখে আপনাকে নকশাটা লিখিতে হবে। কিভাবে লিখিবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে বর্ণনা করব। যদি আপনি আমার কথা মতো, কথা অনুসারে সে তারা বাহির করে কাজ করতে পারেন, তো আপনার কাজ হবে। আর যদি আপনি সেতারা বাইর করতে না পারেন, তাইলে আপনার কাজ হবে না। সেতারা কি? 7টি তারকা থাকে। প্রত্যেকটা 56 মিনিট পর পর ওই তারকা পরিবর্তন হয়। ওগুলা অনুসারে আপনাকে তাবিজ লিখতে হবে অথবা নকশা লিখতে হবে। যদি আপনি খারাপ সময় লেখেন তাইলে কিন্তু ওইটার ফল আপনি খারাপ পাবেন। আর যদি আপনি ভালো সময় লেখেন তাইলে অবশ্যই আপনাকে ওই তাবিজের ফল আপনি ভালোই পাবেন। আপনাকে নকশাটি লিখিতে হবে কিভাবে? শনিবারের দিন পাক পবিত্র অবস্থায় আপনি নকশাটা লিখিবেন। সকাল 10টা থেকে আপনি 11টার ভিতরে লিখতে পারেন। চাইলে আপনি সকালবেলা ভোরবেলা 5টার পর থেকে আপনি লিখতে পারেন। সূর্য যখন উঠতে থাকে, জলমল করতে থাকে, তখন আপনি বসে কেবলামুখী হয়ে বসে 11 বার দুরূদ শরীফ পরে কাগজে ফুঁক দেবেন, কলমে 11 বার পরে ফুঁক দেবেন, নকশাটা লিখে নেবেন ভোজপত্রের উপরে। আপনাকে 7টি নকশা লিখিতে হবে, 7টা তাবিজ আপনাকে লিখিতে হবে। তাবিজের নিচে ফালান বিন ফালান আলা মোহাব্বত ফালান ইবনে ফালান এভাবে লিখিত হবে। নামগুলো অবশ্যই আরবিতে লিখিত হবে। যদি আপনি বাংলায় লিখেন তাইলে কিন্তু আপনার কাজ খুব তাড়াতাড়ি নাও হতে পারে, দেরিও হতে পারে। এটা অবশ্য মাথায় রাখবেন। যদি আমার নিয়ম অনুসারে আপনি আমার কথা মতো কাজ করতে পারেন, তাইলে আপনার কাজ হবে হবে। 7টি আপনি লিখবেন। অবশ্যই লেখার সময় আপনি যে রুমের মধ্যে তাবিজ লিখবেন, ওই রুমের মধ্যে আপনার কোনো লোক থাকা যাবে না। একলা অবস্থায় আপনাকে লিখিত হবে, কোনো আওয়াজ করা যাবে না। আপনার মনোযোগ ওই কাজের দিকে আপনাকে থাকতে হবে। আগরবাতি, মোমবাতি, ধূপ জ্বালিয়ে আপনি তাবিজ লিখবেন। আর তাবিজের মধ্যে অবশ্যই ঘ্রাণযুক্ত কড়া, টকটকা কড়া আপনি আতর লাগাবেন। অবশ্য আপনি লাগানোর পরে 7টা ফলিতা বানাবেন। আপনাকে তুলো ভিতরে দিতে হবে। 7টা ফলিতা বানিয়ে আপনি সুন্দর করে সুতা দিয়ে মোড়াইয়া নেবেন। অনেকে বলে ফলিতা, অনেকে বলে চলিতা, যে যেটাই বলো, ওইটা আপনাকে তৈরি করতে হবে। তারপর আপনি রাত্রে এশারে নামাজের পরে সুগন্ধি জাতীয় তেল দ্বারা আপনাকে বসে, যে মেয়ে অথবা ছেলে তার বাড়ির দিকে মুখ করে বসতে হবে। বসার পরে আপনাকে আগুনের মধ্যে ধরাই দিবেন আর চিন্তা করতে থাকবেন তার মনের মধ্যে আপনি আগুন ধরাই দিছেন।
এভাবে চিন্তা করতে করতে আপনি নকশাটা পোড়াইতে থাকবেন। আমি সাইফুল কবিরাজ এখানে কথা দিয়া গেলাম 100% কাজ হবে, কিন্তু আপনার চিন্তা ভাবনা ধারণা সম্পূর্ণ আপনার এর উপরে বিশ্বাস থাকতে হবে। যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনার কাজ হয়তো না। দীর্ঘ বিশ্বাস নিয়ে আপনার কাজ করতে হবে। এটা একটা রুহানি নকশা। যদি উপকার পান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি প্রয়োজনীয় কাজ করাইতে চান অথবা পাথরের আংটি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।